আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু আলা মান লা নাবিয়্যা বা'দা। বিসমিল্লাহির রহমানির রহিম। আন্না উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না মিন ইবাদিল্লাহি লা উনাসান মা হুম বিআম্বিয়া ওয়ালা শুহাদা। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয় আল্লাহর বান্দাদের মাঝে এমন কিছু লোক আছে যারা নবী নন এবং শহীদও নন, কিন্তু ইয়াগবিতুহুমুল আনবিয়াউ ওয়াশ শুহাদাউ ইয়াওমাল কিয়ামাতি বিমাকানিহিম মিনাল্লাহি তাআলা। কিয়ামতের দিন মহান আল্লাহর দরবারে তাদের মর্যাদার কারণে নবীগণ ও শহীদগণ তাদের প্রতি ঈর্ষান্বিত হবেন। ক্বালু ইয়া রাসূলাল্লাহ তুখবিরুনা মানহুম। সাহাবীগণ বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদেরকে অবহিত করুন ওই সমস্ত মর্যাদাশীল ব্যক্তিরা কারা। ক্বালা হুম কাওমুন তাহাব্বু বিরুহিল্লাহি আলা গায়রিল আরহামি বাইনাহুম ওয়ালা আমওয়ালিন ইয়াতাআতাউনাহা। তিনি বলেন, তারা ওই সমস্ত লোক যারা আল্লাহর মহানুভবতায় পরস্পরকে ভালোবেসেছে দুনিয়াতে, অথচ তারা পরস্পরে কোনো আত্মীয় নয় এবং পরস্পরে তারা একে অপরকে সম্পদও দেয়নি, যে সম্পদের জন্য ভালোবেসেছে, শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর ওয়াস্তে তারা একে অপরকে ভালোবেসেছে, দুনিয়াবি কোনো স্বার্থে নয়। ওয়াল্লাহি ইন্না উজুহাহুম ওয়া নূরুন ওয়া আন্নাহুম আলা নূরিন। আল্লাহ রাব্বুল আলামিনের শপথ, তাদের মুখমণ্ডল যেমন নূর হবে এবং তারা নূরের আসনে উপবেশন করবে। লা তাখাফুনা ইজা খাফান নাস। তারা ভীত হবে না যখন মানুষ বিভিন্নভাবে ভীত সন্ত্রস্ত থাকবে, কিন্তু এই সমস্ত মানুষের কোনো ভীতি হবে না। ওয়ালা ইয়াহজানুনা ইল্লা ইযা হাযিনান নাস। আর যখন মানুষ দুশ্চিন্তায় পড়বে, আমল নামা ডান হাতে পাবো না বাম হাতে পাবো, আমার হিসাব সহজ হবে না কঠিন হবে, আমি জান্নাতি হব না জাহান্নামী হব, এই রকম চিন্তায় যারা সেদিন অধীর হয়ে যাবে, ওই দিন ওই সমস্ত মানুষ যারা একে অপরকে এক আল্লাহর সন্তুষ্টির জন্যই ভালোবাসবে, তাদের কোনো দুঃখ থাকবে না, চিন্তাও থাকবে না। এরপরে সূরা ইউনূসের ৬২ নম্বর আল্লাহ রাসূল তেলাওয়াত করেন, ওয়া ক্বারা হাযিহিল আয়াতা আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন। তিনি তেলাওয়াত করে বলেন, জেনে রাখো আল্লাহর বন্ধুদের কোনো ভয় নাই এবং তারা কোনো দুশ্চিন্তাগ্রস্ত হবে না। তাহলে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরস্পরের হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে পরস্পরে মিলেমিশে দুনিয়াতে বন্ধুত্ব সুলভ আচরণ করে, আত্মীয়তা সুলভ আচরণ করে পরস্পরে এই দুনিয়া থেকে মিল মহব্বত